এর আগের দিন তোদেরকে বডমাসের যে নিয়ম সেটা বুঝিয়েছিলাম। আজকে ওই বডমাস নিয়ম প্রয়োগ করে অঙ্কগুলো কিভাবে করবি, সরল অঙ্ক সেগুলো দেখ আর করার চেষ্টা কর। ঠিক আছে, একটা অঙ্ক দিয়ে দিয়েছি তোদের ক্লাস 6-এর কোষে দেখি 1.1-এর যে একের এর যে প্রথম অঙ্কটা, সেই অঙ্কটা দিয়েছি, সেটা সমাধান দেখ। তো বডমাস নিয়ম অনুযায়ী প্রথমে কি ব্র্যাকেটের কাজ আসছে, তো এখানে ব্র্যাকেট আছে। তাহলে সবসময় মনে রাখবি যে ব্র্যাকেট যেখানে আছে, যেখানে কাজ হবে, তার আগে যা আছে সেটা আগে বসিয়ে দিতে হবে। ঠিক আছে কিনা? তো এখানে দরকার হলে এবার মার্ক করে দিতে পারবি যে প্রথমে কি এখানে কাজ হচ্ছে, তাহলে তার আগে যা আছে সেটা বসিয়ে দে। 20 + 8 ভাগ, এবার যেহেতু এখানে প্রথম বন্ধনীর কাজ হবে, তাহলে প্রথম বন্ধনী কি উঠে যাবে, যেহেতু মাঝে এখানে চিহ্ন আছে মানে এর সম্পর্কে আসছে না, তাহলে বন্ধনীটা উঠে যাবে। যেমন তোরা যদি দোকান থেকে কুড়কুড়ি কিনে খাস, তাহলে কুড়কুড়ি খাওয়ার পরে কুড়কুড়ি যখন শেষ হয়ে গেল, তো প্যাকেটটা কি করবি, ফেলে দিবি। তো সেরকমই ভেবে নে যে এখানে এটা বন্ধনীটা প্যাকেটের কাজ করছে। তো ভিতরে অঙ্কের সমাধান হয়ে গেল, তাহলে প্যাকেট রেখে তার লাভ নেই, প্যাকেটটাকে উঠিয়ে দিতে হবে। তাহলে এখানে আর প্রথম বন্ধনী থাকছে না। তো এখানে প্রথম বন্ধনীর মধ্যে কি করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। তাহলে 4 থেকে 2 বাদ দিলে কি হচ্ছে, 2। বন্ধনী কাজ শেষ। এবার থাকছে যোগ আর ভাগ। তাহলে আগে ভাগ, কোথায় ভাগ আছে, এইখানে। তাহলে কি তার আগে যা আছে ওটা বসে যাবে। এখানে 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 4 হচ্ছে। এবার যোগ করে দিলে 24। উত্তর মিলেছে, ভেরি গুড। 3 নম্বর অঙ্কটা হয়েছে সবার? আমি করে দিচ্ছি, মিলাবি। ঠিক আছে, সবাই এদিকে মন দিয়ে বুঝ, যখন আমি বুঝাবো তখন অঙ্ক করবি না, বুঝলি কিনা? বুঝার চেষ্টা করবি। এটা ভাববি না যে আমি তো বুঝে গেছি তো আমি কেন বুঝবো না, এদিকে ধ্যান রাখবি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি কি দু জায়গায় প্রথম বন্ধনী রয়েছে, একটা এইখানে আর একটা এইখানে। তাহলে প্রথমে সমান চিহ্ন দিয়ে, প্রথমে যেহেতু প্রথম বন্ধনী আছে, তাহলে কি কাজ করে নেব। তো 20 আর 8 কত হয়, 28। যোগ করতে বলেছে যেহেতু, ভাগ ওইদিকে 4 থেকে 2 বাদ 2 সমান। এবার 28 কে 2 দিয়ে ভাগ করলে 14। ঠিক আছে, মিলেছে, ভেরি গুড। 3 নম্বরটা কর। আর তোরা এখন এই যেহেতু 5 থেকে 6-এ উঠলি, তো তোদের এক অঙ্ক, বিশেষ করে অঙ্কে একটা সমস্যা তোরা সম্মুখীন হবি বা তোরা ভুল করবি, যেটা হলো যে এতদিন তোরা বাংলা সংখ্যা অঙ্ক করে এসছিস, এবার 6 থেকে তোদের ইংলিশ সংখ্যা অঙ্ক শুরু হচ্ছে। তো অনেক সময় 8 কে 4 লিখে দিবি, 8 কে 4 ভেবে নিবি। ঠিক আছে, তো অনেক সময় বাংলা ইংলিশ মিক্স করে দিবি। তো এই জিনিসটা সবসময় মাইন্ডে রাখবি যে আমি কিন্তু ইংলিশে অঙ্ক করছি, তাহলে সংখ্যাগুলো আমাকে ইংলিশে করতে হবে। তাহলে এখানে কি প্রথম বন্ধনীর কাজ হচ্ছে, এখানে প্রথম বন্ধনী, এখানে প্রথম বন্ধনী। তাহলে এখানে 12 থেকে 8 বাদ, সরি 20 থেকে 8 বাদ দিলে 12। আর যেহেতু মাঝে কোনো চিহ্ন নেই, আর এখানে যদি আমি কাজ করি, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2। তো 2টা যদি এখানে বসিয়ে দিই, তাহলে এর সাথে মিলে গেল না, 122 হয়ে গেল, ভুল হয়ে যাবে। তাহলে এরকম মাঝে যখন চিহ্ন থাকবে না, তখন ওই সম্পর্কটা এর সম্পর্ক আসবে। এর সম্পর্কে বন্ধনী দিয়ে করতে পারবি বা এর লিখে দিতে পারবি। ঠিক আছে, তো এর লিখার চাইতে এভাবে বন্ধনী দিয়ে রেখে দিলি। ভেবে নে যে কুড়কুড়ি খেতে খেতে কিছুটা কুড়কুড়ি বেঁচে গেল, তবে কি প্যাকেট ফেলবি, ফেলবি না, প্যাকেটে মুড়ে রেখে দিবি। তো এরকমই ভেবে নে যে এখানে কিছুটা বেঁচে গেছে, ওই জন্য প্যাকেটে মুড়ে রেখে দিলাম। এখানে এবার এটা কিসের সম্পর্কে চলে আসলো, এর সম্পর্ক। এর সম্পর্ক মানে কি, গুণ। তাহলে 12 2 24 মিলেছে, ভেরি গুড। যাদের ভুল আছে ঠিক করে নে তাড়াতাড়ি। ডি নম্বরটা কর। সবাইকে বারবার করে বলছি আমি, ঠিক আছে, যে পড়াশোনায় মন দাও, মেতে যাও একেবারে। মেতে যাওয়া বুঝো, যে কোনো কিছু বুঝে না ওটাই নিয়ে ও ব্যস্ত, এটাকে বলে মেতে যাওয়া। আমি তোমাদের স্যার, বর্তমানে আমি পড়ানো নিয়ে মেতে আছি।
আমার সকাল 6টা থেকে শুরু করে রাত 10টা অবধি, মাঝে ওই এক একটু ফাঁকা আছে, নাহলে স্কুল টিউশন মিলিয়ে ব্যাক টু ব্যাক আমার চলতে থাকে। তার মানে কি, আমি পড়ানো নিয়ে মেতে আছি। আমার ছাত্র তোমরা, তা তোমাদের কাজ কি, তোমরা পড়া নিয়ে মাতবা। হ্যাঁ, খেলার সময় এক একটু খেলা করলা, আলাদা কথা, টাইম পাস চলবে না। বই খাতা নিয়েই থাকো, তোমার সাথী এখন হচ্ছে বই খাতা। বুঝলা, জীবনে কিছু করতে গেলে অনেক কিছু ছাড়তে হয়। আমারও শখ ছিল ক্রিকেটের উপর, বিশেষ করে ক্রিকেট খেলার উপর। ব্যাডমিন্টনও খেলি আমি, ব্যাডমিন্টনটা এখন খেলা হয় না, কিন্তু সময় পেলে খেলি। কিন্তু ক্রিকেটের উপর আমার প্রচুর শখ ছিল, ক্রিকেট খেলার প্রতি। এমনকি যখন আমি খেলতাম তখন আমি আমাদের টিমের ক্যাপ্টেন ছিলাম। বুঝলা, আমি টিমকে খেলাতাম, চালাতাম। কিন্তু ওই এখন আমাকে দেখতে পাও কোনোদিন? না। কারণ যখন খেলার সময় ছিল খেলেছি, এখন বুঝতে পারছি যে না, এখন কিছু করার সময়, খেলাধুলা ভুলে গেছি, এখন কাজে ব্যস্ত। তো সেরকমই তোমাদের সময় আসবে, জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাবা। খেলাধুলার কোনো মানে বয়স হয় না, এমন ভাববা না যে শুধু ছোটবেলায় খেলা যাবে। খেলাধুলার বয়স হয় না। যারা শখের মানুষ হয় কি না, তারা প্রতিষ্ঠিত হওয়ার পরেও খেলাধুলার সাথে যুক্ত থাকে। ইন্ডিয়ান টিমের ক্রিকেটাররা 30-40 বছর বয়স, তাও ক্রিকেট খেলছে। তো ওরা ইন্ডিয়ান টিমের ক্রিকেটার হয়ে যদি ক্রিকেট খেলতে পারে, তা আমরা সাধারণ মানুষ হয়ে কেন ওই বয়সে খেলতে পারবো না? আমরা তো শখের জন্য খেলছি, ওরা তো পেশার জন্য খেলছে। বুঝেছো? তাহলে হয়েছে, অঙ্কটা হয়েছে। শিক্ষকের কাজ হলো ছাত্রছাত্রীদের সঠিক পথ দেখা। শুধুমাত্র আমার কাছে তোমরা আসলা, আমি পড়িয়ে দিলাম, চলে গেলা, সেটা না। আমার কর্তব্য যে তোমাদেরকে কিভাবে ভালো ভালো করা, যে যে লেভেলে আছো তার থেকে আরেক লেভেল এগিয়ে নিয়ে যাওয়া, এটা হলো আমার কর্তব্য। আমি তোমাদেরকে গাইড করতে পারবো, আমি তোমাদেরকে গুলে খাওয়াতে পারবো না, আমি তোমাদেরকে বুঝাতে পারবো, কিন্তু বুঝতে তোমাকেই হবে। তুমি যদি না বুঝতে চাও, আমি যতই বকি, কোনো লাভ হবে না। বুঝেছো? আমি সহযোগিতা করব, কিন্তু চেষ্টা কার লাগবে? তোমাদের নিজের। তো নিজেকে চেষ্টা করতে হবে, তাহলে ঠিক এগিয়ে যাবে। ভালো খারাপ বলে কিছু হয় না। অনেক ছাত্র আছে যে খারাপ থেকে ভালো হয়ে গেছে, অনেক ছাত্র আছে যে ভালো থেকে খারাপ হয়ে গেছে। তোমাদেরই মধ্যে ক্লাস 3-তে যখন ছিল এই ইয়াসির ছেলেটা, ও একটা মোটামুটি ভালো স্টুডেন্টের মধ্যে ছিল, এখন ওর অবস্থা দেখছো। ও যদি ভালো থেকে খারাপ হতে পারে, তা তোমরা খারাপ থেকে ভালো হতে পারবে না? সবারই মধ্যে কম বেশ ব্রেন আছে, ঠিক আছে? যে ইউজ করে সে ভালো হয়, যে ইউজ করে না সে খারাপ হয়। সমাজে আমরা দেখি যে ও ভালো ছাত্র না, ও চেষ্টা করে বলে ভালো। ও আলাদা কিছু দিয়ে তৈরি না, আলাদা কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি না। তোমার তোমার মধ্যে যা আছে ওর মধ্যে তা রয়েছে। তাহলে ও ভালো কেন? কারণ ওর মধ্যে ভালো চেষ্টা আছে বলে ও ভালো। সেই চেষ্টাটা যদি তুমি করো, তো তুমিও হতে পারবা। আর রুটিন রুটিন করে নাও, যে সারা দিনের একটা রুটিন, যেমন ক্লাসে প্রত্যেকটা বিষয়ের একটা রুটিন হয় কি না, তোমার সারা দিনে 24 ঘন্টার একটা রুটিন থাকবে, যে এই টাইম থেকে এই টাইম ঘুম, এই টাইম থেকে এই টাইম স্কুল, এই টাইম থেকে এই টাইম টিউশন, এই টাইম থেকে এই টাইম একটু রেস্ট, এই টাইম থেকে এই টাইম খেলবো, এই টাইম থেকে এই টাইম পড়বো। আর রুটিন ফলো করবা, তাহলে হবে, না হলে হবে না। বুঝলা? কারণ তোমার জানা আছে যে আমাকে ওই ঠিক 10:30টায় স্কুল ঢুকতে হবে, ডেলি পৌঁছে যাও, ঠিক না? তো ওটা কিসের জন্য? কারণ ওটা রুটিনের মধ্যে আছে। ওরকম তোমারও যদি রুটিন থাকে যে আমার এই টাইম থেকে এই টাইম পড়তে বসার, তো এই টাইমে তুমি বসে ফোন ঘাটবা না। যদি তুমি নিজে যদি নিজেকে তৈরি করতে চাও, তাহলে তুমি ওই টাইমে বসে গল্প শুনবা না, ওই টাইমে বসে তুমি আড্ডা মারবা না বা ঘুরে বেড়াবে না। রুটিন, অবশ্যই রুটিন নিজে নিজে বানাও, নিজের সুবিধা মতো, আর ওইভাবে চেষ্টা করো। বই খাতা নিয়ে পড়ে থাকো, যত পড়ো তত বড়। একটা কথাই আছে, যত পড়ো তত বড়। বড় কোন দিক দিয়ে? তোমার ব্যক্তিত্ব বাড়বে। তুমি পাঠাও না, ও এলে পাঠাও, তারপরে কিভাবে বুঝাতে হবে আমি দেখছি।
হ্যাঁ, তা আজকে ছেড়ে দাও, কি করা যাবে। ওই ফাঁকিবাজি, ওগুলো ফাঁকিবাজি। ওকে আমি পরশু বারবার করে বলে দিয়েছি, আজকে ডাকতেও গেছিল একজন নাকি। কালকে পাঠাবা, কালকে পড়াবো, ছুটি ছিল কিন্তু পড়িয়ে দেবো কালকে। আসবি কালকে, বুঝলি। হ্যাঁ, তো তাহলে কি চেষ্টা করবি এটা উমারের বাবা? চেষ্টা করবি তো? তোরা চেষ্টা কর, আমি গাইড করার জন্য আছি তো, চাপ নিচ্ছিস না। তোরা এসে আমাকে প্রশ্ন করবি যে স্যার এইটার মানে বুঝতে পারিনি, স্যার এই অঙ্কটা বুঝতে পারিনি। তোরা আমাকে প্রশ্ন করবি, বুঝলি। যেমন মানুষ গুগলকে প্রশ্ন করে কিনা, ওরকম তোরা টিচারদেরকে প্রশ্ন করবি। তোদের গুগল হিসাবে এখন কাজ করবে টিচার পড়াশোনার ক্ষেত্রে। আমার মনে হয় না যে তোরা কোনোদিন কোনো শিক্ষককে কোনোদিন প্রশ্ন করেছিস যে স্যার এটার মানে আমি বুঝতে পারিনি, বা এটা কি হবে, বা এটা কেন হলো। এই জিনিসটা, এই জানার আগ্রহ যতক্ষণ না থাকবে কিনা, ততক্ষণ তোরা শিখতে পারবি। ছোট বাচ্চাদের দেখবি যে ছোট বাচ্চাগুলো বাবা মার সাথে থাক, যারই সাথে থাক, বলবে বাবা ওটা কি, ঠিক আছে, বাবা মাকে বিরক্ত করে দেয় এটা ওটা জিজ্ঞেস করে। তো কিছু কিছু বাবা মা আছে যে মানে বিরক্ত হয়ে ওদেরকে বকে, হ্যাঁ এত বকছিস কেন, এত কেন জিজ্ঞেস করছিস। এটা ভুল। কারণ ওর মধ্যে যে জানার আগ্রহ, ছোট বাচ্চা ও তো কিছুই জানে না, ও তো আস্তে আস্তে দুনিয়াটাকে জানছে। একটা সময় যে এটা গাছ, ওটাও জানে না যে এটা গাছ, গাছে শুধু ছবিটাই ও দেখতে পাচ্ছে। কিন্তু যখন ও জিজ্ঞেস করে ওটা জানছে যেটা গাছ, তারপরে ও জানতে পারছে যে গাছ। এই যে দুনিয়াকে জানার আগ্রহ, এই আগ্রহটা কোনো সময় ছোটবেলায় বাচ্চাদের থেকে নষ্ট করতে নেই। বাচ্চারা জানছে, ওদেরকে আগ্রহের সাথে উত্তর দাও, যে পরবর্তীতে আরো আগ্রহের সাথে ও জিজ্ঞেস করে, ভয় না পায়। এটা না মনে করে যে আমার মা বা আমার বাবা জিজ্ঞেস করে তো হয়তো বকতে পারে বা বিরক্ত হতে পারে, না। ওকে এমন ভাবে উত্তরটা দিতে হবে যাতে ও আরো ভালো করে পরবর্তীতে কোনো যদি ওর মনে প্রশ্ন আসে তো জানতে চায়। তো ওইরকম জানার আগ্রহ রাখতে হবে শিক্ষক শিক্ষিকাদের কাছে। জানতে হবে, প্রশ্ন খুঁজতে হবে, পড়ার মধ্যে প্রশ্ন খুঁজতে হবে যে এখানে আমি কোনটা বুঝতে পারলাম না, ঠিক আছে। শিখার এগুলো মাধ্যম, শিখার এগুলো বুদ্ধি। শুধু ব্যাগ ঘাড়ি করে গেলাম, যা বললো দেখলাম চলে আসলাম, না। তুই সারাদিন স্কুলে গিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা কাটিয়ে আসছিস, 3 ঘন্টা 4 ঘন্টা কাটিয়ে তুই কি নিয়ে এলি, এই প্রশ্নটা করবি যে আজকে আমি স্কুল থেকে কি নিয়ে আসলাম। বাড়ি গিয়ে বসবি, টিউশন থেকে 2 ঘন্টা পড়ে 1.5 ঘন্টা পড়ে যে বাড়ি যাবি, তো বসবি যে আজকে আমি টিউশন থেকে কি নিয়ে এসেছি, আমি যে অতক্ষণ সময় ওখানে দিয়ে আসলাম, আমি ওখান থেকে কি নিয়ে এসেছি। তো ডি নম্বরটা হয়েছে। তো প্রথম বন্ধনী কাজ এখানে রয়েছে। তাহলে তার আগে যা আছে কি বসে গেল। এখানে দেখ কোনো চিহ্ন নেই, তাহলে কি এর সম্পর্ক থাকছে। তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে এবার আগে কি করবো, এর কাজ করব। তাহলে 20 বিয়োগ এখানে এর মানে গুণ, 8 2 16 সমান 20 থেকে 16 বাদ দিলে 4। ঠিক আছে, মিলেছে রে। তাহলে এখানে প্রথম বন্ধনী প্রথমেই রয়েছে 20 আর 8 28 ভাগ 4 বিয়োগ 2 সমান, তাহলে ভাগ আর বিয়োগ, তাহলে আগে কি করতে হচ্ছে, ভাগ। 28 কে 4 দিয়ে ভাগ করলে হাসিপুর কত হবে বলো, 28 কে 4 দিয়ে ভাগ করলে বলো, 28 কে 4 দিয়ে ভাগ করলে কি হয়। এটা রেখে দাও ওখানে, বলার সময় নিয়ে বলবা, ঠিক আছে। 4 7 তে 28, 7 বিয়োগ 2, এবার 7 থেকে 2 বাদ দিলে 5। বুঝতে পেরেছো। একটা জিনিস খেয়াল করো, এখানে যে কটা 5টা অঙ্ক আছে, 5টা অঙ্কতে প্রত্যেকটাতেই সেম সংখ্যা আছে, প্রত্যেকটা অঙ্কই সেম সংখ্যা দিয়ে তৈরি। প্রত্যেকটাতে 20 আছে, প্রত্যেকটাতে 8 আছে, 4 আছে, 2 আছে, প্রত্যেকটাতে সেম সংখ্যা। কিন্তু সবগুলোর উত্তর কি সেম এসছে, আসেনি। কেন আসেনি,
কারণ আলাদা আলাদা চিহ্ন ব্যবহার হয়েছে বিভিন্ন জায়গাতে, এবং সরলের যে নিয়ম সেই অনুযায়ী প্রত্যেকটা অঙ্কের উত্তর আলাদা এসছে, যেহেতু সংখ্যা একই থাকার পরেও। তো তোমাদের একের বিয়ের যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা অনেকে ছেড়ে দিবে, ঠিক আছে, কিন্তু না, এখানেও শিকার কিছু আছে। তো এখানে চারটা সংখ্যা দিয়েছে, 12, 6, 3 ও 1, ঠিক আছে। তো যেমন এর আগের অঙ্কগুলো করলো, একের এর অঙ্কগুলো চারটা সংখ্যা দিয়ে বিভিন্নভাবে অঙ্ক দেওয়া ছিল, সমাধান করলা। ওরকমই এখানে চারটা অঙ্ক দিয়ে বিভিন্নভাবে অঙ্ক তৈরি করে সমাধান করতে বলছে, নিজেকে অঙ্ক তৈরি করতে বলছে, বুঝলা? তো করো দেখি, আমি একটা দেখিয়ে দিচ্ছি। ধরে নাও যে এটাকে যদি সাজাই, তাহলে নিজের ইচ্ছা মতো সাজাতে পারো। প্রথম বন্ধনী দিয়ে দিলা, এ নম্বর দিয়ে প্রথম বন্ধনী দিয়ে দিলা, 12 বিয়োগ 6, ঠিক আছে, ভাগ 3 যোগ 1। একটা অঙ্ক সাজা হলো কিনা? এই সংখ্যাগুলো দিয়ে অঙ্কটা সাজালাম কিনা? এটা যদি সমাধান করি, তাহলে উত্তর কি আসছে? সমান 12 থেকে 6 বাদ দিলে 6, ভাগ এখানে 3 আর 1 4। ও সরি, এটাকে এক কাজ করো, এটাকে যোগ করে দাও আর এটাকে বিয়োগ করে দাও, তাহলে মিলে যাবে, ঠিক আছে। তাহলে সেই অনুযায়ী এটা কি চলে আসছে, কিন্তু সাজাবার সময় খেয়াল রাখতে হবে যাতে অঙ্কটা আবার মিলে, সাথে সাথে ভুল হলে এটা অন্যরকম ভাবে মিলাবা, ঠিক আছে কিনা? তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে? 12 আর 6 18, ভাগ আর এখানে 3 থেকে 2 বাদ, 3 থেকে 1 বাদ 2, সমান 18কে 2 দিয়ে ভাগ করলে 9। বুঝলা কিনা? নিজে থেকে একটা করো তো দেখি।